সাইজগুলো দেখেন, বিগ সাইজ। এবং চায়না থেরি কমলা লেবু বাগানে আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছি চায়না থেরি কমলা লেবু বাগানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে আছি কুলতলা গ্রামের মাঠে, আন্দুলবাড়িয়া, জীবননগর, চুয়াডাঙ্গা। প্রিয় দর্শক, আমি আছি একটা চায়না থেরি কমলা লেবু বাগানে। এই কমলা লেবু বাগানের সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং কমলা লেবু দেখাইবো এবং কমলা লেবু চাষির সাথে আমরা কথা বলবো। এই কমলা লেবুর চাষের শুরুটা এবং এই মালের হারভেস্ট করা বা কি পর্যাপ্ত পরিমাণে মাল ধরছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি আছি রানা মাহমুদ। সমাজ টিভিতে চোখ রাখুন, আমার সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমি আপনাদের একটু দেখাই যে একটা ডাল, এখানে দেখেন কত সুন্দর কালার, মানে প্রত্যেকটা ফলই মানে হারভেস্ট করার উপযোগী। আসলে আমরা এই মালিকের সাথে কথা বলবো এই কমলা লেবুর বাজারজাত কেমন এবং কি পরিমাণে চাহিদা। সমস্ত ভিডিও জুড়ে আমি রানা মাহমুদ আছি, আপনারাও কিন্তু আমার সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আসলে দেখেন প্রায় মাটিতে ছুঁইছি অবস্থা। ফলের যেই গতি, ফলের গতি অনুযায়ী আসলে গাছের চাইতেও মনে হচ্ছে গাছ, একটা গাছ দেখাই এত পরিমাণে ফল। আপনারা এর ভিতরে পাতার চাইতে বেশি ফল চাইতে আমার মনে হয় না যে অন্য কোনো চাষে বা অন্য কোনো ফলে এত সুন্দর ফলন হবে। এই দেখেন, এটা মানে কি বলবো, ভাষায় প্রকাশ পাচ্ছে না। সাইজগুলো দেখেন, বিগ সাইজ। এবং চায়না থেরি কমলা লেবু বাগানে আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছি চায়না থেরি কমলা লেবু বাগানে। তবে আমার মনে হয় কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। আপনারা যদি আসেন তাহলে এই কুলতলা আব্দুল আলিম ভাইয়ের এই চায়না থেরি লেবু বাগানে আসতে পারেন এবং দেখতে পারেন। আমরা বিস্তারিত কথা বলবো এই লেবু বাগানের মালিকের সাথে, আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমার দর্শকদের মাঝে আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম মোহাম্মদ সংগ্রাম। আমার বাসা আন্দুলবাড়িয়া, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আপনার এই মাঠের লোকেশনটা একটু দিন। মাঠের লোকেশন এটা কুলতলা গ্রাম, কুলতলা মাঠ বললে আর কি সুন্দর হয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই চায়না থেরি কমলা লেবু চাষটা আপনি কতদিন ধরে করছেন? এটা আমাদের 2012 সাল থেকে শুরু। তো এই পর্যন্ত এই চায়না লেবু চাষ করে আপনি কতটা লাভবান হয়েছেন? এ পর্যন্ত আসলে লস হয়নি, আল্লাহর রহমতে অনেকটাই লাভবান আছে, যেটা আসলে হিসাব কষা হয়নি। আপনার জমির পরিমাণ কতটুকু? টোটালি এ পর্যন্ত এখন আছে আপনার প্রায় 12 বিঘার কাছাকাছি। এই আমরা যে বাগানটা আছে এই বাগানটার পরিমাণ এটা আপনার 2.5 বিঘা, 5 আড়াই বিঘা বিঘা। ছিল। এই আড়াই বিঘাতে কতগুলো গাছ হবে? 2.5 বিঘাতে আপনার 200 কাছাকাছি গাছ আছে। এই 200 গাছে যে কমলা লেবু আছে, আমি তো দেখছি যে অনেক সুন্দর, অনেক ধরেছে কমলা লেবু। তো এবছরে তো তুলনামূলক একটু রেট বেশি, সেক্ষেত্রে আপনার এবছরে যদি বেচা কিনা হয় তাহলে আপনি কেমনটা আশা করছেন এই আড়াই বিঘা জমিতে? আমি প্রত্যেকটা গাছে আমি গড় 2 মনের আশা করছি। তো 2 মনের আশা যদি করি সেক্ষেত্রে আমার আহ, প্রত্যেকটা গাছে আমার 8,000 টাকার কমলা আমি বেচতে পারবো। যদি এখন দাম 125, 27, 30 যাচ্ছে, আমি তো সব বাদ সাদ দিয়ে 8,000 টাকা করেই ধরি। এই লেবুটা মানে আপনার এখন আর কয় মাস পর্যন্ত, মানে কতদিন পর্যন্ত হারভেস্ট উপযোগী? এটা আসলে আরো 1 মাস আগে হারভেস্ট করতে পারতাম, অত 15 দিন আগে, কিন্তু এটা একটু লেট করানো হয়েছে এবছরে। এই এখন যে মাস, এটা তো প্রায় অফ সিজনের কাছাকাছি চলে আসছে। চলে তো আসছে। সেক্ষেত্রে আপনার লেবুর মানে যদি রস বা মিষ্টতা যদি আমরা একটু যাচাই করি আমার দর্শকদের মাঝে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা ফল ছিঁড়ে যদি দেখাইছেন। না, অবশ্যই অবশ্যই, বলেন কোনটা ছিলবো। আপনার পছন্দের যে কোনো একটা দিবেন। এটাই ছিলাম। হ্যাঁ, ওটাই চাই। ভিডিওর মধ্যে চলে আসলাম। সমস্যা নেই। সেরার সময় দেখেন রস। হ্যাঁ, এটা একটু দেখেন। প্রিয় দর্শক, চুয়াডাঙ্গা পরিবারের আরিফ ভাই আমার সাথে আছে। উনি কিন্তু সরাসরি চেক করার জন্য লেবুটা নিজেই ছিঁড়ছেন এবং নিজে আপনাদের দেখাবেন। আপনারা আপনি খান। ইয়ে করতে মাশাল্লাহ, পর্যাপ্ত রস আর মিষ্টি তো আসলে কমলা লেবু টক যেমনটাই টক মিষ্টি বেটার, তবে মিষ্টি ভাগ এখন মিষ্টির ভাগটা একটু বেশি। তবে
এই প্রায় অফ সিজন বললেই চলে। 95% মানুষের বাগানের এই চায়না কমলা লেবু প্রায় হারভেস্ট শেষ। এই টাইমে এই মাসে এখনো যে কমলা লেবুতে এত পরিমাণে রস, মানে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার কি যদি একটা কুয়া দিতেন, অনলি একটা কুয়া দিতেন, একটা, এই দেখেন একটা কুয়া আমি রস বের করবো, এই দেখেন, এই যে দেখেন, যারা কমলা লেবু চাষ করেন বিশেষ করে চায়না লেবু, তারা অবশ্যই বুঝবেন এর গুরুত্ব কতটুকু, যে এই টাইমে এসেও এতটা রস কিভাবে ধারণ করে রাখতে পারে। ধন্যবাদ এই আব্দুল আলিম ভাইকে, এবং ধন্যবাদ ওনার ছেলে সংগ্রাম। আসলে সংগ্রাম অত্যাধিক একটা পরিশ্রমী ছেলে। তার এই বাগানের পাশাপাশি আরও মানে চাষাবাদ আছে, তার মধ্যে অন্যতম একটা আছে তার বিভিন্ন চারার হার্ব আছে। আপনারা যদি তার সাথে কথা বলতে চান এবং যোগাযোগ করতে চান, তাহলে তার নাম্বারটা তার মুখ থেকে শুনুন, এবং আমি ডিসক্রিপশনেও নাম্বারটা দিয়ে দেবো। আমার নাম্বারটা দর্শক 01927519290। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় দোয়া করি। সমাজ টিভিতে চোখ রাখুন। বিদায় নিচ্ছি আমি রানা মাহমুদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।